এখন আমরা আমাদের স্টোরটি ডিজাইন করব। এটি হচ্ছে আমাদের বেসিক স্টোর। এখানে দেখো হামিদ সোহাগ new1.myshopify.com, এটি একটি সাব ডোমেইন। আমরা চাইলে একটি প্রিমিয়াম ডোমেইন এড করতে পারি। এটি কখনো একটি ব্র্যান্ডিং ডোমেইন হতে পারে না। যদি আমরা শপিফাই কাজ করতে চাই বা শপিফাই যদি আমরা একটি ব্র্যান্ডিং স্টোর তৈরি করতে চাই, তখন আমরা এরকম সাব ডোমেইন ইউজ করব না। যেমন দেখো এখানে amazon.com, অন্য কিছু নেই, তারপর shopify.com, এটি ব্র্যান্ড প্রকাশ করছে, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে হামিদ সোহাগ তারপর new1.myshopify.com। এটি আমরা একটি সাব ডোমেইন ইউজ করছি ফ্রিতে, কিন্তু আমরা চাইলে একটি প্রিমিয়াম ডোমেইন পরে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন আমি স্টোরের ডিজাইন করব। এখানে আমি একটি স্টোর ওপেন করে রেখেছি, এই স্টোরের মতো আমি স্টোরটি তৈরি করব। আমি এই ট্যাবে ক্লিক করছি। এখানে আমাদের স্টোর ড্যাশবোর্ড ওপেন করা আছে। যখন আপনি প্রথম ওপেন করবেন তখন এরকম থাকবে। এখান থেকে ক্লিক করবেন অনলাইন স্টোরে। এরপর কাস্টমাইজ একটি বাটন আছে, এটিতে ক্লিক করবেন। এটি হচ্ছে থিমের নাম। ঠিক আছে, ডাউন থিম। এরপর এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে শেখাটা ভালো হবে। এখন আমার লেফট সাইডে এখানে অনেকগুলো সেটিং এখানে ওপেন হয়েছে। তারপর এই সাইটে আমি প্রিভিউ দেখতে পাবো, কোনো কিছু যদি আমি চেঞ্জ করি এখানে দেখতে পাবো। আমি একটি স্টোর এখানে ওপেন করে রেখেছি। এখানে কিছু টেক্সট দেওয়া আছে। $20 উপরে কেউ যদি অর্ডার করে তাহলে ফ্রি শিপিং দেওয়া হবে, এরকম একটি টেক্সট এখানে দেওয়া আছে। আমি এটি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেখো এখানে অ্যানাউন্স বার আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এরকম চলে যান তাহলে একটু ব্যাকে চলে আসবেন, উপরে ক্লিক করে এরপর দেখো ওয়েলকাম টু আওয়ার স্টোর। আমি এগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর কন্ট্রোল ভি, আমি এখানে কপি করে রেখেছিলাম এর জন্য কন্ট্রোল ভি পেস্ট করছি। প্রেস করার পর টেক্সটগুলো এখানে চলে আসবে। আসার পর আমি সেভে ক্লিক করব। কিন্তু এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, কিন্তু আমাদের এখানে হোয়াইট। আমি আবার এখান থেকে ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর এই টেক্সটে ক্লিক করব, টেক্সটে না, এই যে অ্যানাউন্স বার আছে, অ্যানাউন্স বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চেঞ্জ আছে, চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখো এখানে ব্ল্যাক 4 নাম্বারটি আছে, স্ক্রিন 4, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ব্ল্যাক হয়ে গেছে। আমি সেভে ক্লিক করলাম। এখন যদি আমি আমার স্টোরে রিফ্রেশ করি, এখানে আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করলে দেখো এই যে চেঞ্জ হয়ে গেছে। এরপর কি আছে, এরপর এখানে একটি লোগো আছে। লোগোটা আমি কপি করে নিচ্ছি, মানে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে লোগোটি সিলেক্ট করে দেব। এই লোগোটি এখানে পাওয়া যাচ্ছে না, আমি অন্য একটি লোগো এখানে দিয়ে দিচ্ছি। এটির ফরম্যাট প্রবলেমের কারণে এই লোগোটি এখানে পাওয়া যায়নি। এই যে ফরম্যাট, এই ফরম্যাট প্রবলেমের কারণে এখানে এটি পাওয়া যায়নি। আমি এখানে আইকন এই লোগোটি দিয়ে দিয়েছি, তবে আমি এটি চেঞ্জ করে চাইলে এটি আমি এখানে দিতে পারবো। এই যে ফরম্যাট আছে, এই ফরম্যাটটি চেঞ্জ করতে হবে। আমি আপাতত অন্য একটি লোগো এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ডেস্কটপ উইথ আমি 200 করে দিই, তাহলে অনেকটা বড় হবে। এখন দেখো অনেকটা বড় দেখাচ্ছে। এরপর আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখো এখানে লোগোটি চলে আসছে। এরপর এখানে দেখো লোগোটি মিডিলে আছে।
কিন্তু আমাদের এখানে মিডিলে নেই, এই যে এক্স সাইটে আছে। আমি চাইলে এটিকে মিডিলে নিয়ে আসতে পারবো। এই যে ডেস্কটপ লোগো পজিশন, হেডারে ক্লিক করার পর উপরেই আছে, এখান থেকে টপ সেন্টারে ক্লিক করবেন, এরপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর রিফ্রেশ করবেন, এখানে এসে দেখো এখানে চলে আসছে, এই যে মিডিলে চলে আসছে, এখানে মেনু আছে আর এখানে এই লোগোটি আসছে। অন্য যে কোনো লোগো দিতে পারবেন, আমি অন্য একটি লোগো দিয়েছি, এই লোগোটি দিতেই হবে এমন না, যে কোনো একটি লোগো দিয়ে এখানে প্র্যাকটিস করেন। এরপর এখানে একটি মেনু আছে, মেনুটি আমরা পরে সেট করছি।